যে যত বেশি লিওয়াজহিল্লাহ মুতাওয়াজ্জাহ ইলাল্লাহ, আল্লাহর দিকে মুতাওয়াজ্জাহ হবে, আল্লাহর নূরের দ্বারাতে তার কলব তত বেশি মুনাফা হবে, তত বেশি। আল্লাহ मोहब्बत एक से होती है हजारों से नहीं है, मोहब्बत एक से होती है हजारों से नहीं है, जे मुनव्वर चंद से होती है सितारों से नहीं है, मुनव्वर चंद से होती है सितारों से नहीं है। रह गया दुनिया में सुन्नते मोहम्मद न रही, आशिक भी रह गई माशूक रसूल न रही, आशिक भी रह गई माशूक रसूल न रही। अल्लाहु আকবার বলেন। পয়গম্বর বলছেন যে আমার পিছনে আজকে ফজরের নামাজ পড়বে, তাহলে সে হাশরের ময়দানে আমার সাথে জান্নাতে যাবে। এ ভাইজান, সংবাদটা কি খুশির না দুঃসংবাদ? আল্লাহু আকবার। এই সংবাদটা যদি আপনি আমি পাইতাম, আপনি আমি যদি পাইতাম, তাহলে এই মুহূর্ত থেকে একটা মানুষ সব বাড়ি ঘরের কথা স্মরণ করতো না। আপনি আমি যেমন পাগল, সাহাবায়ে কেরাম পাগল ছিলেন, কিন্তু সমস্যা একটা জায়গায়, মনে মনে সাহাবায়ে কেরাম ভাবতেছে, আরে আমার আব্বা নতুন ইসলাম গ্রহণ করছেন, কুফরি জমানার ভিতরে কত গুনাহ আমার আব্বা করছে, আব্বারে ধইরা আইনা রাসূলের পিছনে দাঁড় করায়া ফজরের নামাজটা পড়ায়া দিব, তো আব্বা জান্নাতে যাবেন, আর গুনার হিসাব হবে না। আমার আম্মা নতুন ইসলাম গ্রহণ করছে, পরে কি বাবা বলতেছে আমার সন্তানটা তো নতুন ইসলাম গ্রহণ করছে, রাসূলের পিছনে নামাজ পড়ায়া দিব, তো জান্নাতে যাবে। আল্লাহু আকবার। খুশিতে ভাগ হয়ে গেছে, কিন্তু সমস্যা একটা হয়ে গেছে। বলমুনি সময় কিন্তু শর্ট, আমার মাত্র 10 মিনিট, আয়াতের পাশে যেতে পারতেছি না। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলছেন সংবাদটা কারো কাছে বলা যাবে না, বুঝছেন মুসিবত, কারো কাছে সংবাদ বলা যাবে না। মুনিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাযাল খবর, রাসূল এই খবরটাকে প্রকাশ করতে নিষেধ করছেন, কিন্তু সবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আহারে, পয়গম্বর নিষেধ করে ফেলাইছেন, কাউকে সংবাদ দেওয়া যাবে না, তো আমরা কিভাবে যাব? আমার আব্বারে কেমনে দাওয়াত দিব, মাকে কেমনে আনবো, আত্মীয় স্বজন কত নতুন মুসলমান হয়েছে, জীবনে কত নামাজ কাজা হয়েছে, আব্বাকে আম্মাকে নানাকে দাদাকে ধইরা ধইরা পয়গম্বরের পিছনে রাইখা দিলেই তো নামাজটা পড়লে জান্নাতি হয়ে যাইতেন। তার কারণ আসমান মিথ্যা হতে পারে, জমিন মিথ্যা হতে পারে, চন্দ্র সূর্য মিথ্যা হতে পারে, আমার পয়গম্বরের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। কিন্তু পয়গম্বর নিষেধ করছেন। এবার তো হযরত ওমর রাতে দাঁড়া গেছেন, বাকামা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর দাঁড়া গেছেন, হযরত ওমর বলতেছেন, আমি তো পয়গম্বরের মানসা তালাশ করে, আতলবু মানসা নবিয়া, পয়গম্বরের মানসা আমি তালাশ করতেছি। নবীজি তো উম্মত করে জান্নাতে চলে গেলে পয়গম্বর খুশি, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। সব উম্মত যদি জান্নাতে চলে যায় নবীজি খুশি হবেন, একটা উম্মত জাহান্নামে না যায়, সব জান্নাতে চলে যাবে বলে, এই জন্য তো নবী খুশি। এই জন্য আমি নিজের জাহান্নামের আগুনের মধ্যে বিলাইয়া পয়গম্বরের রেজামন্দি আমি হাসিল করব। হযরত ওমর বের হয়ে গেছেন,
নবী হযরতে ফাখরাজাল উমার মিনাল বাইত, বের হয়ে গেছেন হযরত উমার, মদিনা জুড়ে দৌড়তেছে আর বলতেছে, মদিনাবাসী শুয়ে শুয়ে ঘুমাও। আর এই দিকে মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বর জান্নাতের টিকিট দিতেছে। মদিনাওয়ালারা বলে, কি টিকিট দেয়? নবীজি বলছেন, আজকে ফজরের নামাজ যারা পয়গম্বরের পিছনে পড়বে জান্নাতে যাবে। বনি কানামরে দাওয়াত দিতেছে, কুরাইশে দাওয়াত দেয়। বনি কুজাইমা কুরাইশাকে দাওয়াত দিতেছে। দাওয়াত দেওয়া কাজটা, কথাটা শোনার সাথে সাথে আর কেউ ঘুমায় থাকতে পারে না, সব খেতাবালিশ লাইগিয়া চলে আসছে, আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসছে। আবার একজন আরেকজনকে ডাক দিতেছে, একজন আরেকজনে ডাক দেয়, এ ঘুমাইস না। উমর বলে গেছে, আজকে ফজরের নামাজ যারা পয়গম্বরের পিছনে পড়বে জান্নাতে যাবে। এ চল চল, আর ঘুম নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখা নারীরা দৌড়ায় দৌড়ায় মসজিদে আসতেছে আর বলতেছে, বাচ্চা দরকার নেই, আমার আত্মীয় স্বজনের দরকার নাই, আমার সহায় সম্পদের দরকার নেই, জান্নাতের সুসংবাদ পাইছি, জান্নাতের বশরত পাইছি। বলে এই মুহূর্তে আমি পয়গম্বরের পিছনে ফজরের নামাজ পড়বো, তো জান্নাতে চলে যাবো। আল্লাহু আকবার। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজ পড়াইলেন। প্রথম রাকাতে আলিফ লাম মিম সেজদা, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুদ দাহর পড়াইলেন। নামাজ পড়ানো শেষ হয়ে গেছে। নবীজির সুন্নাত ফজর এবং আসরের নামাজ পড়ানোর পরে ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরে বসে। আমরা মসজিদের দিকে ফজরের পরে আসরের পরে ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরে, যেহেতু এই দুই ওয়াক্ত নামাজের পরে আর কোনো সুন্নত নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসেন, তাকায় দেখতেছে মসজিদে নববীর বারান্দা ভরা, মসজিদের ফিল্ডে ভরা, হারাম শরীফ ভরা, মসজিদে বেলাল ছাড়াইয়া একদম মদিনার হারামের বাহির পর্যন্ত কাতার চলে গেছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেলাইছেন ঘটনাটা কি, সংবাদটা থাকে নাই, লিক হয়ে গেছে। লিক হয়ে গেছে, কেউ না কেউ এই সংবাদটা বলছে। এবার হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছেন, সংবাদটা কেডা লিক করছে, কে বাহির করছে? যিনি সংবাদটা বলছে ও ফরাদ দুইটা করছে। একটা তো হলো আল্লাহর পয়গম্বরের কথা অমান্য করছে বলে এই জন্য শাস্তির উপযুক্ত। দুই নাম্বার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করা মানে আল্লাহ পাককে অমান্য করা। এই দুই অপরাধের কারণে এই মানুষটার শাস্তি হবে। তাহলে এই কাজটা কে করছে? ডাকতেছেন ইয়া আবু বকর। আবু বকরকে ডাকে, ইয়া আবু বকর। হযরত সিদ্দিক একবার লাফতে উঠে দাঁড়ায় বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার ডাকতেছেন উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। হযরতে আলীকে বললেন, আলী বলেন, হুজুর আমি আছি। এবার সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেছি, বলেন হুজুর আমিও ওইখানে আছি, আমি ওইখানে আছি। আল্লাহর পয়গম্বর বলতেছেন, তাহলে দেখতো নাই কে? তাকায়া তাকায়া দেখে আর কেউ না। হযরত উমর নাই, হযরত উমর নাই। পয়গম্বরের বুঝার আর বাকি নাই, কাজটা উমরে করছে। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, বলতেছে এই অপরাধটা উমর করছে। উমরে আমি বহুত কষ্ট করিয়া এই লাইনে এনেছি। উমরের হেদায়েতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। উমরের হেদায়েতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি।
বৃহস্পতিবার রাত্রে আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহুম্মা আইজিল ইসলাম বি আহাদিল উমরাইন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বি আহাদিল উমরাইন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আবু জাহেলের নাম হলো উমর ইবনুল হিশাম আর উমরের নাম হলো উমর ইবনুল খাত্তাব, এই দুই উমরের ভিতর থেকে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ পাক আমার এই উমরকে ইসলামের জন্য কবুল করছে, আর এই উমর বুঝে আজকে শাস্তির সম্মুখীন হয়ে গেছে। আল্লাহ পয়গম্বর কাঁদতেছে, একটু পরে দেখতেছে হযরত উমর এসে ঢুকতেছে। আল্লাহু আকবার। হযরতে উমর ঢুকতেছেন। উমর ঢোকার পরে হযরতে উমরের দিকে তাকায় তাকায় দেখতেছে হযরতে উমরের চেহারাটা একটু মলিন। পয়গম্বর বলতেছেন, উমর নামাজ পড়ছো? আল্লাহ। উমর বলতেছে, হুজুর নামাজ পড়ছি, কিন্তু আমি আপনার পিছনে জামাটা পাই নাই। পয়গম্বর কাঁদেন আর বলতেছে, উমর অপরাধ ডবল করছো। এক নাম্বার অপরাধ আমার কথাকে অমান্য করছো, দুই নাম্বার তো তুমি জামাতই পাও নাই। আজকের এই ফজিলত থেকে তুমি বঞ্চিত। কেন তুমি করলা, কেন করলা উমর? এবার তুমি এইটার জবাব আমার কাছে দাও। হযরতে উমর বাকা বুকান শাদীদা, উমর বেশি বেশি কাঁদতেছে, জোরে জোরে কাঁদতেছে। উমর এত জোরে কাঁদতেছে, আল্লাহর পয়গম্বরের চোখে পানি ঝরঝর করে পড়তেছে। পয়গম্বর ডাকতে বলে, উমর তুই শাস্তির কারণে কেমনে জাহান্নামের আগুনে জ্বলবি? আমি বিশ্বনবী পয়গম্বর বরদাস্ত করতে পারবো না, কিন্তু যে অপরাধ তুমি করে ফেলাইছো, এই অপরাধ মুক্তি দেওয়ার মতো তো কোনো শক্তি আমার নাই। আমি এখন কি করব? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, সাহাবায়ে কেরাম ধরে আসছে, আয়েশা বলতেছে, হুজুর হযরত উমরকে মাফ করে দেন। হযরত উমরকে এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় স্বর্ণ মুদ্রা, যা কিছু লাগে সব কিছু উমরের মাপে আরেক পাল্লায় জরিমানা দিব, এরপরে আপনি উমরে মাফ করে দেন। পয়গম্বরের কান্না আরো বাইরে গেছে, বলে ক্ষমার মালিক তো আমি না, ক্ষমার মালিক উমরের জন্য আমার কলিজাটা বাইরে যায়। উমর কেমনে আমার কথা অমান্য করলো? হযরত উমরে ডাকতেছে, উমরের দিকে এই কাজটা কেন করলি? হযরত উমর বলেন, হুজুর আমি আপনার মানসাত চাইছি, আমি আপনার মানসাত চাইছি, আপনার ইয়াজামতে আমি হাসিল করতে চাই। আপনি বলছেন সব উম্মত যদি জান্নাতে চলে যায় আপনি খুশি হয়ে যাবেন। আমি মনে মনে ভাবছি, আমি দাওয়াত দেই মানুষগুলি এসে আপনার পিছনে নামাজ পড়ো, একজন মানুষ জাহান্নামে না যায়, সব জান্নাতে চলে যায়। একজন যদি জাহান্নামে না যায় তাহলে আপনি খুশি হয়ে যাবেন, আর আপনার খুশি যাই আমি চাইছি। রসুল গো, আমি জানি আমি আপনার কথা না মানলে আমি জাহান্নামে যাব, আমার শাস্তি হবে। আমি এত অমান্য করলাম। দুই নম্বর কথা হলো, আমি তো আপনার পিছনে নামাজটাই পড়তে পারি নাই। নবী জাহান্নামে চলে যাব, কোনো অসুবিধার কারণ না, আমি আপনারে খুশি করে জাহান্নামে যাব, কোনো অসুবিধার কারণ নাই। হুজুর গো, শেষবারের মতো একটা কথা আমি আপনার কাছে বলতে চাই। আমি আপনার কাছে একটা আবদার জানাই, আর আমার আবদারটা হইল আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার দেহটারে এত বড় এত বড় এত বড় বানায় দেয়, যেন আমার একটা দেহ দ্বারা 7টা জাহান্নাম বইরে যায়, আর আপনার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। এরপরে আপনি খুশি হয়ে যান,
আমি একা উমর 7টা জাহান্নাম করে ফেলাইব, এরপরেও যেন আপনি আর নারাজ না থাকেন, আপনার মনে যেন কোনো কষ্ট না থাকে। আপনার ইচ্ছা হলো সব মানুষ জান্নাতে চলে যায়, আমি আপনার ইচ্ছাটারে পূরণ করতে চাই, আমি আপনার ইচ্ছাটারে পূরণ করতে চাই। ভাই আমার সময় শেষ, আমি আর আগাইতে পারবো না, কারণ হুজুরা আসছেন। জি ভাইজান আসেন।